আইএসএফ জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 আজকের অধিকার দিবসে দাঁড়ে দাঁড়ে চোখ দিন আজকের অধিকার দিবসে দাঁড়ে দাঁড়ে চোখ দিন। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একি নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছে ধর্মতলা শহীদ মিনার। আজ 21শে জানুয়ারি আর আজকে আইএসএফ এর 5তম প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস মানে ধুমধুমার কাণ্ড, আবেগ, ভালোবাসা। আপনারা দেখেছেন যে যখন দ্বিতীয় প্রতিষ্ঠাতা দিবস হয়, সেই প্রতিষ্ঠাতা দিবসে নওশাদ সিদ্দিকীকে রানী রাসমণি রোড থেকে ধরে নিয়ে যায় এবং তাকে 42 দিন জেল খাটা হয়। চতুর্থবারে যখন এই প্রতিষ্ঠা দিবস পালন হয়, কলকাতা হাইকোর্টে ছুটতে হয় এবং শর্ত সাপেক্ষ নওশাদ সিদ্দিকীকে মাত্র 1000 মানুষ নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে বলা হয়েছে বছরে। অর্থাৎ আজ 21শে জানুয়ারি, আজকে আইএসএফ এর 5ম প্রতিষ্ঠা দিবস। এই 5ম প্রতিষ্ঠা দিবসে কিন্তু এই শহীদ মিনার ময়দানে পারমিশন দিয়েছে সেনাবাহিনী, পারমিশন দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তারা পারমিশন দিতে না চাইলেও শেষমেশ কিন্তু কোর্টের হস্তান্তরে কিন্তু এই পারমিশন পায়। এই আবেগের যে 21শে জানুয়ারি, ভালোবাসার যে 21শে জানুয়ারি, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে এই শহীদ মিনারের একদম ময়দানে দেখতে পাচ্ছেন মেরুন কালার চেয়ার রয়েছে, সবুজ কালার চেয়ার রয়েছে। ইতিমধ্যেই এখন সময় 10টা সাড়ে 10টা বাজে, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ চলে এসেছে এবং মহিলারা ইতিমধ্যেই এত সকাল সকাল কিছু মহিলারা এসে গিয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন আপনারা? মালদা। নাম কি? মুর্শিদ আলম। আর কখন বেরিয়েছেন বাড়ি থেকে? বাড়ি থেকে এসেছিলাম, কালকে এসেছিলাম 9টা থেকে। কোথা থেকে এসেছেন আপনারা? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদে? মুর্শিদাবাদ কোন জায়গায়? শামশেরগঞ্জ। তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন 8টার সময়, 8টা নাগাদ কালকে কালকে 8টার সময়। রাতে কোথায় ছিলেন? ট্রেনে ছিলাম। সকালে ওই হাওড়াতে নেমেছি আমরা। মুর্শিদাবাদ শামশেরগঞ্জ বিধানসভাতে এসেছি। হ্যাঁ। কি নাম কি? আমার নাম এমডি মহিদুল হক। কতজন এসেছেন আপনারা? আমরা প্রায় 40 জন এসেছি। 40 জন এসেছেন। তাহলে সব টোটাল ছিটে রয়েছে। হ্যাঁ, 40 জন রয়েছে। তাহলে আবার সবার চলে যাবেন, চলে যাবেন। হ্যাঁ, একসাথে আমরা বেরিয়ে যাবো। সুন্দরবনের মানুষও এসছে, মালদা মুর্শিদাবাদ যেমন এসছে, সুন্দরবনের মানুষ এসছে। সুন্দরবনের মানুষ এসে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি নাম? মোহাম্মদ সাবির আলী হালদার। সুন্দরবন কোথায় বাড়ি? বাসন্তী থানার অন্তর্গত। বাসন্তী থানা। কতজন এসেছেন? 5-6 জন মতো এসেছেন। 5-6 জন মতো এসেছেন। কবে বাড়ি বেরিয়েছেন কখন? সকাল 6টা থেকে। বীরভূম থেকে এসছে কিছু মানুষ। কতজন এসছে, কিভাবে এসছে কথা বলে নেবো। কতজন? বীরভূম থেকে। কতজন এসছেন? 4 জন। 4 জন এসছেন। হ্যাঁ। বেরিয়েছেন কখন? বেরিয়েছি কাল সন্ধ্যা 6টার সময়। সন্ধ্যা 6টার সময় বেরিয়েছেন। হ্যাঁ। ট্রেন ধরে কোথায়? হাওড়া না শিয়ালদা? হাওড়া এসেছি। আবার সহসে চলে যাবেন? হ্যাঁ, আপনি? আমিও বীরভূম থেকে এসেছি। বীরভূম থেকে এসছেন। হ্যাঁ। কি নাম? অনিল। হ্যাঁ, আমরা বীরভূম থেকে এসেছি 4 জন। হ্যাঁ, আমরাও সেম একই জায়গা থেকে এসেছি। একসঙ্গে এসেছেন 4 জন? হ্যাঁ, আমরা একসঙ্গে এসেছি। সংরক্ষিত আসন করা হয়েছে। মহিলারা আসবে, তারা কিন্তু এই যে 4টি রো করা হয়েছে। 4টি, 1টি 2টি 3টি, 2টি রোতে পুরুষ আর একটি রোতে মহিলা। এই মহিলারও এখন সকালবেলা, এই সকালবেলাও কিন্তু দেখতে পাচ্ছি যে মহিলারা তারা কিছু এসছে, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমি হাওড়া থেকে এসেছি। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 5মতম উদযাপন, সেই কারণে এখানে আজকে এসেছি। কোথা থেকে এসেছেন? আরেকবার আমি হাওড়া থেকে এসেছি, হাওড়া শিবপুর। আপনার নাম কি? আমার নাম ডিডি মুখার্জি। আপনি একা এসেছেন? আমি একাই এসেছি, আরো আছে আমাদের লোকজন তো আসছে, দেখছেন তো পুরো ভিড় হয়ে গেছে। আপনারা কোথায় এসেছেন? পুরুলিয়া। পুরুলিয়া। কতজন এসেছেন? শতাধিক মানুষ হবে, 100-র মতো। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? আমরা কালকে বার হয়েছি প্রায় 8টা 40-এ। নেমেছেন কখন? আজকে সকালবেলা নেমেছি 7:30। হাওড়া না শিয়ালদা? হাওড়া। আবার রিটার্ন টিকিট কাটা রয়েছে? রিটার্ন টিকিট কাটা রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? পুরুলিয়া থেকে আসছি আমরা। কতজন এসেছেন আপনারা? আমরা 100 জন এসেছি। 100 জন এসেছেন। হ্যাঁ। তো বেরিয়েছেন কখন? ও বেরিয়েছি ওই 8:40 9টা ট্রেন ধরে। তারপর আবার ব্যাক চলে যাবেন? ব্যাক চলে যাবো। রিটার্ন টিকিট কাটা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। পুরুলিয়াতে বলো। কোথা থেকে এসেছেন? ঘটপুকুরতে ঘটপুকুর থেকে এসেছেন। কি নাম? জাহানারা বিবি। আপনি কোথা থেকে এসেছেন? ক্যানিং। ক্যানিং কোন জায়গা থেকে? ওই ক্যানিং বাজারের।
কোথা থেকে আপনারা? আমরা বাঁকুড়া জঙ্গলমহল থেকে এসেছি। বাঁকুড়া জঙ্গলমহল। কটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে? আমরা রাত 7টায় বেরিয়েছি, আজ 7টায় পৌঁছাচ্ছি। রাত 7 আজকে 7টায় পৌঁছেছেন। আজকে দিন 7টায় পৌঁছেছি। কি এত টান কিসের, এত ভালোবাসা কিসের? ভাইজানের রাজনীতির যে এত জ্ঞান, আমরা এতদিন পর্যন্ত পেছিয়ে দিকে যে রাজনীতি দলগুলো ছিল সেইগুলো আমরা আজ পর্যন্ত এত জ্ঞান রাজনীতি, এত স্বচ্ছতার রাজনীতি আমরা কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাইনি। তাই ভাইজানের এখন যা রাজনীতির জ্ঞান, আগামী দিন ভাইজানই মুখ্যমন্ত্রী হবে। তাই ভাইজানের এখান থেকে আমরা একটা জিনিস বারবার শিখি যে শিক্ষা এমন একটা বাঘিনীর দুধ, যে খায় সে গর্জে ওঠে। তাই ভাইজানের এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি এবং আমরা আস্তে আস্তে গর্জে উঠছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া। বাঁকুড়া। কতজন এসেছেন আপনারা? আমরা প্রায় 1000 জনের মতো এসেছি। ইতিমধ্যেই যারা বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা থেকে এসেছেন তারা কিন্তু সভাস্থলে এসে গেছেন। দক্ষিণ 24 পরগনা, ভাঙড় তারা কিন্তু এখন আসেনি, এখন মাত্র সকাল এসে যাবে, ময়দান ভরে যাবে আমরা আশা করছি। তারা কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়ার জঙ্গলমহল থেকে তালডাংরা বিধানসভা থেকে এসেছি। কতজন এসেছেন? আমরা এসেছি 1000 খানেক মানুষ। 1000 মানুষ। হ্যাঁ। তারা সব আছে কোথায়? আমরা সবাই এই এখন দোকানের দিকে গেছে, খাবার খেতে গেছে। আমরা তো রাত্রি বেরিয়েছিলাম, রাত্রি 7টার সময় বেরিয়েছি, আমরা এখানে 7টার সময় এসে পৌঁছেছি। আবার রিটার্ন টিকিট কাটা আছে নাকি? আমাদের রিটার্ন টিকিট কাটা আছে। আবার চলে যাবেন? আমরা চলে যাব। ভাইজান যে বার্তা দিবে সেই বার্তাকে আমাদের জঙ্গলমহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব হিসাবে আমরা ভাইজানের সৈনিক হিসাবে এসেছি। এই বার্তাটা আমরা জঙ্গলমহলে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। কি নাম? আমার নাম আব্দুল হাই মল্লিক, বাঁকুড়া। কোথা থেকে এসেছেন আপনি? আমরা অশোকনগর বিধানসভা থেকে এসেছি। অশোকনগর বিধানসভা থেকে। কতজন এসেছেন আপনারা? আমরা এসেছি প্রায় 150 লোক এসেছি। আমরা আগে একে একে সব আসছে, এখনো সব গাড়ি ছাড়ছে গ্রাম থেকে। আচ্ছা। দাদা, আমরা সব ঘুমা থেকেই এসেছি, সব ঘুমা থেকেই এসেছি। হাওড়া। একবার স্লোগান দাও। স্লোগান একটা হোক। দাও। শুরু কর দাও। আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের অধিকার দিবসে দলে দলে যোগ দিন। আজকের অধিকার দিবসে দলে দলে যোগ দিন। আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মালদা, মুর্শিদাবাদ, ডায়মন্ডহাবড়া, লক্ষ্মীকান্তপুর সমস্ত জায়গায় মানুষ দেখলাম। তাহলে বাকি থাকলো কোথায়? বাকি কিন্তু রয়েছে সন্দেশখালী, তুষখালী, ধামাখালী। আমরা দেখবো সন্দেশখালী, তুষখালীর মানুষ কারা এসছে, তারা কি ভাইজানকে ভালোবাসে, আজকে ভালোবাসে, সেরকম মানুষকে খুঁজে নেওয়ার চেষ্টা করবো আমরা। কোথা থেকে এসছেন আপনারা? আমি সন্দেশখালী থেকে এসেছি। কতজন এসছেন? আমরা এসেছি 10-15 জন এসেছি। 10-15 জন। তো কটার সময় বেরিয়েছেন? আমরা বেরিয়েছি ভোর 5টার সময়। সন্দেশখালী কি ওই যেটা আপনার থানার পাট্টা? থানার পার না, যে সরবেড়িয়া সাধারণ শেখের এলাকা আছে না, ওই জায়গা। গ্রামের নাম বলুন। গ্রাম বেড়ে মজুর। বেড়মজুর। কি নাম? আমার নাম মোহাম্মদ আজিজুল হক মোল্লা।